শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা না গেলে আমাকে বলে, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তো আমরা আজকে দুটা কনজেনিটাল ডিফেক্ট নিয়ে কথা বলবো। সে একটা হচ্ছে ট্যাটলজি অফ ফ্যালট, আচ্ছা, আর একটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে ট্যাটলজি ফ্যালট খুবই ইম্পর্টেন্ট একটা কনজেনিটাল ডিফেক্ট, হার্ট ডিফেক্ট। সো আমরা ট্রাই করবো এই জিনিসটা ভালো মতো বোঝার জন্য। আচ্ছা, এখানে যে ট্যাট্রা ওয়ার্ড যেটা আছে না, আচ্ছা আপু, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছিল, তো সো আমি আবার স্ক্রিন শেয়ার করি। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন তো আপু, দেখা যায় কিনা। এটা হচ্ছে আচ্ছা। আপনার একটা হার্ট, এটা হচ্ছে রাইট হার্ট, এটা হচ্ছে লেফট হার্ট, ঠিক আছে। তাহলে আমি বললাম ট্যাটলজি অফ ফ্যালট মানে হচ্ছে চারটা সমস্যা একসাথে বলা হয়। আচ্ছা, এখন রাইট হার্ট এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, আর হচ্ছে কি এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট বলতে আমরা কাকে বুঝবো? যদি বলা হয় রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, তার মানে হচ্ছে আপনার এই যে পালমোনারি আর্টারি, যার মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে কি ব্লাড গুলো বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন যে সমস্যাটা প্রথম দেখবো সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের অবস্ট্রাকশন, ঠিক আছে, মানে এখান দিয়ে ঠিক মতো কি ব্লাড যেতে পারে না, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে কি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আমরা অনেকেই জেনে থাকতে পারি, যেহেতু এখানে একটা অবস্ট্রাকশন, ব্লাড সামনে দিয়ে যাইতে পারতেছে না, যার কারণে আপনার রাইট ভেন্ট্রিকল চাইবে কি এখান দিয়ে ব্লাড গুলাকে একটু কি কষ্ট হইলেও তার একটু থ্রো করা, অনেকগুলা শক্তি প্রয়োগ করেও কি এই এই জায়গা দিয়ে, এই স্টেনোসিস জায়গা দিয়ে কি ব্লাড গুলাকে থ্রো করা, ঠিক আছে। এখন সে যেহেতু এই রাইট ভেন্ট্রিকল বেশি কাজ করতেছে, যার কারণে রাইট ভেন্ট্রিকল মোটা হয়ে যাবে, যাকে আমরা কি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলবো, ক্লিয়ার। জি। আচ্ছা, তাহলে আমরা দুইটা অ্যানোমেলি পাইছি, কি কি আপনার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, ঠিক আছে, মানে পালমোনারি আর্টারিতে যে ব্লাড যাচ্ছে ওইখানে কি অবস্ট্রাকশন আছে, ন্যারোয়িং আছে, ঠিক আছে। আর হচ্ছে কি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। দেখেন এই যে একটা সেপ্টাম আছে, সেপ্টাম মানে কি এমন একটা দেয়াল যা কি একটা রাইট হার্টকে লেফট হার্ট থেকে আলাদা করে, দেখছেন আপনার কি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, বড় একটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আচ্ছা, এরপর দেখেন এওটা। তাহলে আমরা তিনটা অ্যানোমালি কি কি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং সেপ্টাল ডিফেক্ট। তাছাড়া এই যে এখানে যে এওটা আছে না, এই এওটাটা এখানে থাকার কথা, এটা একটু এই পাশে হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে একে আমরা এওটা ওভাররাইড বলবো, ঠিক আছে। জি।
আচ্ছা, তাহলে একজন একটু বলেন তো, এইটা মানে আমাদের বিএমডিসি পরীক্ষায় আসছিল, সো একটু একটু বলেন তাহলে চারটা ইয়ে কি কি, অ্যানোমালি কি কি? পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর হচ্ছে সেপ্টাল ডিফেক্ট, আর অ্যাওয়ার্টস। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য সায়ানোসিস? সায়ানোসিসের ডেফিনেশনটা কেউ কি বলতে পারবেন আদার দেন শাকিল আপু? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে শাকিল আপুই বলেন। সায়ানোসিস হচ্ছে ডিসকালারেশন অফ দ্য স্কিন, এটা লো অক্সিজেন লেভেলের কারণে, মানে ব্লাডে অক্সিজেন লেভেল কম থাকলে দেখা যায়। আচ্ছা, মাশাআল্লাহ। একটু দেখেন, এখন কি হয়েছে, আমাদের সাধারণত রাইট হার্টে থাকে অক্সিজেন লেস ও ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট হার্টে থাকে কে? অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, তাহলে সাধারণত এমনটা হওয়ার কথা যে রাইট হার্টের ব্লাডের সাথে লেফট হার্টের ব্লাডের কোনো কি মিক্স হবে না। তার মানে কি, অক্সিজেনেটেড ব্লাড গুলো কই যাবে? আমাদের লেফট হার্ট থেকে এওটা এবং পুরো শরীরে যাবে। আর লেফট হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো কই যাবে? লাংসে যাবে। কেন? সে অক্সিজেন নিতে যাবে লাংসে। ক্লিয়ার? আচ্ছা, জি কিন্তু এখানে দেখছেন একটা মানে দেয়াল, দেয়াল কি ডিফেক্ট কারণে কি একটা থেকে আর একটা, এই পাশ থেকে ব্লাড এই পাশে যাওয়ার সম্ভাবনা আছে, এই পাশ থেকে ব্লাড এই পাশে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে আপু? জি আচ্ছা, তাহলে কোন পাশ থেকে ব্লাড কোন পাশে যাবে একটু বলেন তো। ভাইয়া, রাইট ভেন্ট্রিকল, ভাইয়া লেফট সাধারণত একটু চিন্তা করেন আপু, সাধারণত লেফট ভেন্ট্রিকলে প্রেসার লেফট বেশি, হার্ট। রাইট ভেন্ট্রিকলে ঠিক হ্যাঁ, আছে। তো তার মানে কি, left ventricle ব্লাড থেকে এই রাইট। দিক থেকে এই দিক থেকে লেফট থেকে রাইট দিকে আসার কথা, কিন্তু হুম, এখানে যেহেতু একটা অবস্ট্রাকশন, এখানে যেহেতু একটা অবস্ট্রাকশন, যার কারণে এখানে প্রেসার, রাইটের প্রেসার এখন লেফটের চেয়ে বেশি হবে। যার কারণে কি হবে, রাইট থেকে লেফট রাইট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলা লেফট ভেন্ট্রিকল, তারপরে কই যাবে? লাংসে যাবে। সিস্টেমিক সার্কুলেশনে যাবে এবং সায়ানোসিস সৃষ্টি হবে। ক্লিয়ার? জি আচ্ছা, সায়ানোসিস কিভাবে সৃষ্টি হবে? আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারটা নিয়ে? ওকে, আমি সামনে আগাচ্ছি। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স অফ দা ট্যাটালজি অফ প্যালট কি? সায়ানোসিস। ঠিক আছে। আচ্ছা, জি এখন পেশেন্টের কেমন সায়ানোসিস হবে তা ডিপেন্ড করবে পালমোনারি আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনটা কেমন। ঠিক আছে। জি আচ্ছা, মানে ডিগ্রি অফ দা অবস্ট্রাকশন একটু চিন্তা করি আপু। এই যে মানে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এটা যদি এরকম অবস্ট্রাক্টেড হয়, আর আবার এটা যদি এরকম অবস্ট্রাক্টেড হয়, এখন দেখেন, যদি অবস্ট্রাকশনটা কম থাকে তার মানে কি এটাতে অবস্ট্রাকশনটা কম না। আচ্ছা, জি তার মানে কি বেশি পরিমাণে ডিঅক্সিজেনেটেড ব্লাড কই যেতে পারবে? পালমোনারি সার্কুলেশনে যেতে পারবে। তার মানে কি কম ব্লাড কই আসবে? লেফট হার্টে আসবে, এবং লেফট হার্ট থেকে কই যাবে? সিস্টেমিক সার্কুলেশনে যাবে, যার কারণে সাইনোসিসটাও কম হবে। কিন্তু যদি আপনার কি থাকে, অবস্ট্রাকশনটা যদি বেশি থাকে, তাহলে কি হবে? ব্লাড মোটটাই যাইতে পারবে না, এখানে যে আটকা পড়বে, তারপর অতিরিক্ত ব্লাড কই আসবে? লেফট হার্টে। ওইখান থেকে কি ওই সিস্টেমিক সার্কুলেশনে যাবে, সাইনোসিসের পরিমাণ বেশি হবে। আমরা কি বুঝতে পারছি যে আমাদের সাইনোসিস বা সিমটমস গুলা মানে কিসের উপর নির্ভর করে এখানে, মানে অবস্ট্রাকশন কতটুকু। ঠিক আছে। আচ্ছা, এখানে সিস্টোলিক ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মান মার হবে। কেন ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মান মার হবে, কে বলতে পারবে আমাকে? হ্যালো, কেউ আছেন মানে ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মান মার কেন হবে এটা বলার? বিদ্যুৎ পারবা? আসমা আপু, কি আমাদের আসমা আপু? আচ্ছা, শাকিলা আপু বলেন।
ভাইয়া এখানে হচ্ছে ওই যে পালমোনারি স্টেনোসিস দিয়ে যখন ব্লাড যাবে তারপরে যে মানে ওই একটা অ্যাবনর্মাল সাউন্ড হবে। অ্যাবনর্মাল সাউন্ড আচ্ছা হবে, এটাকে আর কি আচ্ছা ডিকেশন মারমার বলে। আর ওই যে S1 আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এস পরে বলবো, ঠিক আছে আপু। সাউন্ড আছে। আচ্ছা মারমারের ডেফিনেশনটা কি বলতে পারবে? অ্যাবনর্মাল সাউন্ড অফ দ্য হেড। আচ্ছা এখানে মানে আমাকে একজন একটু সুন্দর একটা ডেফিনেশন বলছে, আমি একটু বলি। আপু দেখেন তো, ব্লাডটা কি এই দিক থেকে মানে এই এই লেফট হার্ট থেকে পালমোনারিতে সাধারণত যাওয়ার কথা না? এই রুটটা কি ঠিক আছে না ব্লাডের জন্য? জি কিন্তু সমস্যাটা কোথায়? মানে রাস্তা চিকন, তার মানে কি, মানে ডাইরেকশন অফ দ্য ফ্লোতে সমস্যা নাই, সমস্যাটা আছে কোথায়? অবস্ট্রাকশনের কারণে। মানে কি, আপনার যে ফ্লো যে জায়গা দিয়ে যাবে, ব্লাডটা যে জায়গা দিয়ে যাবে ওইখানে সমস্যা, ঠিক আছে? মানে জি এখানে হচ্ছে ন্যারোয়িং, এর কারণে মারমার হতে পারে, ঠিক আছে? আচ্ছা জি আরেকটা ভাবে চিন্তা করুন, তার মানে এখানে কি ফ্লো ফ্লোর ডাইরেকশন ঠিক আছে, কিন্তু কি আপনার কি হয়েছে, এখানে ন্যারোয়িং এর কারণে কি মারমার হচ্ছে, সাউন্ড হচ্ছে নর্মাল সাউন্ড। আচ্ছা হুম, সাধারণত S1 এবং S2 সাউন্ড হচ্ছে আমাদের নর্মাল সাউন্ড হার্টের। এর বাইরে আরো কিছু S3 আছে। আচ্ছা তার মানে কি এর বাইরে যতগুলো সাউন্ড হবে এগুলো কি অ্যাবনর্মাল সাউন্ড। আচ্ছা abnormal ওকে, একে sound। আমরা মানবার বলবো। কিন্তু আপনি একটু চিন্তা করেন, এটা আমি আঁকলাম লেফট এট্রিয়াম, এটা আঁকলাম কি লেফট ভেন্ট্রিকল। ব্লাড ব্লাড এখান থেকে এদিকে যাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু ব্লাড এখান থেকে যদি এইদিকে যায়, মানে লেফট ভেন্ট্রিকল থেকে যদি লেফট এট্রিয়ামে যায়, তাহলে একটা সাউন্ড হবে, ঠিক আছে? ক্লিয়ার? জি একেও মারমার বলে। তাহলে এখানে সমস্যাটা ভাইয়া ছিল আপনার কি? কথা একবারেই পুরো জানা যায়। ভাইয়া আমার কথা আপনার মনে হয় নেটের প্রবলেম, ভাইয়ার তো ঠিক আছে, আমরা তো মানে ক্লিয়ার শুনতেছি। আচ্ছা, আর আরো দুই একজন বলেন তো, আমার কথা কি শোনা যায় না শোনা যায় না? ক্লিয়ার শোনা যায়। আচ্ছা এই কথা একদম কিছুই বোঝা যায় না, পুরোটাই বোঝা যায় না। ভাইয়ার তো ভাইয়া ওই কিছুই আপনার বোঝা যায় না ভাইয়া। সৌরভ ভাই আপনি একটু বের হয়ে আবার প্রবেশ করেন, আমার মনে হয় আপনার এই নেটওয়ার্কের সমস্যা, অন্যরা তো শুনতে পাচ্ছে। আরো দুই একজন একটু বলেন তো, আপনাদের নেটওয়ার্ক কি, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাইয়া আপনার কথা ক্লিয়ারই শোনা যাচ্ছে, ওই ভাইয়ার হয়তো নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা তাহলে আমি কি দেখলাম, যে ফ্লো এর ফ্লো এর ফ্লো এর ব্লাড ফ্লো এর ডাইরেকশনটা ঠিক আছে, কিন্তু যদি পথটা যদি কি হয়, ন্যারো হয়, তাহলে কি মানে পথে যদি সমস্যা থাকে তাহলে একটা সাউন্ড হতে পারে, একে আমরা মার বলবো। কিন্তু এখানে দেখেন, এখানে ফ্লো এর ডাইরেকশন ঠিক নাই। এর ব্লাড কই থেকে কই যাওয়ার কথা, লেফট ভেন্ট্রিকল থেকে এওরটাতে যাওয়ার কথা, কিন্তু দেখছেন ডাইরেকশনটা উল্টা, লেফট ভেন্ট্রিকল জি থেকে লেফট এটিএম এ যাচ্ছে। এখানে কিন্তু ধরেন আপনার কি পথে কোনো সমস্যা নাই, তার মানে কি ফ্লো এর ডাইরেকশনের কারণে আপনার কি সাউন্ড হতে পারে অ্যাবনর্মাল, ঠিক আছে? আর ফ্লো জি এর ডাইরেকশন ঠিক আছে, কিন্তু পথটা হচ্ছে চিকন ন্যারোইং, তারপরেও কি একটা ন্যারো। অ্যাবনর্মাল সাউন্ড হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? জি আচ্ছা একে আমরা মার বলি। এখন এরপর একটু চিন্তা করেন, এই যেহেতু চিকন জায়গা দিয়ে ব্লাড যাচ্ছে, তখন একটা সাউন্ড হবে, সাউন্ড হবে এরকম, সাউন্ড আর সাউন্ড আস্তে আস্তে ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়বে, আবার ইন্টেন্সিটি আস্তে আস্তে কমবে, ঠিক আছে? একে ক্রিসেন্ডো ডিক্রিসেন্ডো মার বলবো, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, আপনার তো কোশ্চেন জাগতে পারে, এখান দিয়ে তো অ্যাবনর্মাল ফ্লো হচ্ছে, ব্লাড কি এদিক থেকে এদিকে আসার কথা? কথা তো না, নর্মাল হার্টে তো এমন হয় না, তাহলে এখানে কেমন সাউন্ড হয় না? কে বলতে পারবে? এখানেও তো অ্যাবনর্মাল ফ্লো হচ্ছে, ফ্লো এর ডাইরেকশনটা ঠিক নেই, তার এখানে কেন সাউন্ড হয় না? ভাইয়া ওখানে তো ন্যারোইং হচ্ছে না। আমি বলছি আপু, আহ
ন্যারোয়িং হওয়ার কারণেও সাউন্ড হতে পারে, আবার অ্যাবনর্মাল ফ্লো এর কারণেও সাউন্ড হতে পারে, ঠিক আছে? এটা আপনার কথা ঠিক আছে। আপনি চিন্তা করেন অ্যাবনর্মাল ফ্লো যদিও হয়, কিন্তু এখানে দেখছেন এই যে জি ডিফেক্টটা অনেক মোটা। আপনি যদি একটা ফাইবের চাইপা চিকন করে ধরে রাখেন তাহলে কি হবে আপু বলেন? তখন যে এটা সাউন্ড হবে, পক্ষাঘাত করছে। হ্যাঁ সাউন্ডটা শোনা যাবে। কিন্তু এখন যেহেতু এখানে এই ডিফেক্টটা বড়, যার কারণে সাউন্ডটা শোনা যাবে না। তাহলে সাউন্ডটা মেইনলি কার দ্বারা হবে? স্টেনোসিস দ্বারা। ক্লিয়ার? জি আচ্ছা, ওকে। তো মোটামুটি আমরা আগাচ্ছি। এরপর হচ্ছে কি পেশেন্ট ট্যাট স্পেল। পেশেন্ট এক্সপিরিয়েন্স করবে ট্যাট স্পেল। ট্যাট স্পেল মানে কি? এই পেশেন্টের স্কিন, নেল, লিপস এগুলো ব্লু হয়ে যাবে, ব্রিথিং হয়ে যাবে। ডিফিকাল্টি হবে, এমনকি লস অফ কনসাসনেস হবে। কারণ কি? এই যখন কান্না করবে বা কোনো একটা ইমার্জেন্সি একটা সিচুয়েশনে থাকবে, তখন কি সাইনোসিস আরো বেড়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই পেশেন্টটা তো বাচ্চা, তাহলে আমরা একে আসলে সাধারণত ট্যাট স্পেলের সময় কি কি দেব, ট্রিটমেন্টটা কি দেব, ঠিক আছে? জি ভাইয়া। এখন যদি ও যদি মানে স্কোয়াট করতে পারে, মানে স্কোয়াট করে বসতে পারে, বসবে না হয় তারও কি হাঁটুকে কি করবেন, একদম বুকের কাছে নিয়ে আসবেন, তাহলে কি সাইনোসিসটা একটু ভালো হবে। আচ্ছা, কেন হাঁটুকে বুকের কাছে আনলে সাইনোসিসটা ভালো হবে কেউ বলতে পারবেন আমাকে? এনিওয়ান? কারণ ভাইয়া হচ্ছে ওই যে আর্টারিতে চাপ পড়তেছে সেজন্য আর কি ওই মানে রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ আপু, খেয়াল আছে আপনার। আচ্ছা, আমি তাহলে এখানে একটু বলি, হ্যাঁ। জি Okay. আপনি যখন স্কোয়াট করেন বা ও কি বুকের কাছে কি আনলো আপনার, আহ ওর পাটা আনলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি একটা কিছু দেখবেন, সেটা হচ্ছে আপনার ফিমোরাল আর্টারিটা চাপ খাবে। তখন আমি এখানে ফিমোরাল আর্টারিতে চাপ না দিয়ে এওটার একটা অংশকে চাপ দিলাম, ঠিক আছে? আচ্ছা, জি এখন একটু বলেন তো, এটা যদি চাপ খায় তাহলে এখান দিয়ে ব্লাড যাইতে কষ্ট হবে না? জি যেহেতু একটা সামনে একটা অবস্ট্রাকশন, ফিমোরাল আর্টারি চাপ খাওয়া যে কথা, আমি একটু চাপটা একটু সামনে আনি দেখাইলাম আর কি, তাহলে এখান দিয়ে ব্লাড যেতে কি কষ্ট হবে না? তার জি মানে ভাইয়া। এখানে প্রেশারটা বৃদ্ধি বৃদ্ধি পাবে না? এই এই যে ভেন্ট্রিকলের এখানে প্রেশারটা, এওটার এখানে প্রেশারটা বৃদ্ধি পাবে না? আচ্ছা, জি ভাইয়া। আর এখানে তো প্রেশার বেশি। আচ্ছা, এখন বলেন তো আমাদের সাধারণত হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে আমাদের পানি যায় না? জি ভাইয়া। এখন আগে এখানে আপনি এই যে চাপ দেওয়ার আগে, স্কোয়াট করার আগে বা আটারিকে চাপ দেওয়ার আগে এখানে ছিল হাই প্রেশার, এখানে ছিল লো প্রেশার, যার কারণে অতিরিক্ত ব্লাড, এই ডিঅক্সিজেনেটেড ব্লাড কই আসতে পারতেছে? লেফট ভেন্ট্রিকল এবং কি সিস্টেমিক সার্কুলেশনে। এখন আপনি কি করছেন? এই চাপ দিয়া, এই যে ফিমোরাল স্কোয়াট করে চাপ দিয়া ফিমোরাল আর্টারিকে কি করছেন? চাপ দিচ্ছেন, যার কারণে এই লেফট ভেন্ট্রিকল প্রেশারটা একটু বাড়ছে, ঠিক আছে? বেড়ে গেছে। যার কারণে এই শান্টিংটা একটু কম হবে। শান্টিংটা কম হবে, শান্টিং মানে হচ্ছে কি এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কম আসবে এখানে, ঠিক আছে? এবং কি এগুলো কই কই যাবে? পালমোনারি ভেসলে দিয়ে যাবে, ঠিক আছে? যার কারণে ডিঅক্সিজেনেটেড ব্লাড যেহেতু কম আসতেছে, তার কারণে কি সাইনোসিসটা কম হবে, ঠিক আছে আপু? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কি বুঝতে কারো সমস্যা হয়েছে? আপু ভাইয়ারা আপনারা একটু কথা বলবেন প্লিজ, রেসপন্স করবেন যাদের প্রবলেম বা যদি কোনো জায়গায় সমস্যা থাকে। আচ্ছা, ওকে। এরপরে আপু যে জিনিসটা আসলে একটা কমন ফাইন্ডিং, এটা আপনি ইকোকার্ডিওগ্রাফিতে আপনি কি মানে চারটা একসাথে সুন্দরভাবে দেখতে পারবেন। তাছাড়া চেস্ট এক্সরেতে আপনি দেখবেন কি বুট শেপড হার্ট, বুঝছে। দেখছেন? জি আচ্ছা, তাহলে আমাদের টেট্রালজি অফ প্যালোড শেষ, আমরা এখন কি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের দিকে আগাবো, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি বুঝি না, আমি রেকর্ড দিচ্ছি এই কারণে আহ, মানে অন্যরা ক্লাসে জয়েন দিচ্ছে না, নাকি ক্লাসে কোয়ালিটি আসলে স্যাটিসফাইবল না? ভাইয়া আপনারা ফার্স্ট দিন 52 ছিল, পরের হ্যাঁ আজকে দিন 16। 42 আমি কি 40 মতো, আজকে 16 অনলি। ভাইয়া রেকর্ড ডেটটা আমার মনে হয় যে ক্লাস শেষে একদিনের জন্য রেখে দেন, ডিলিট করে দেওয়াটাই ভালো হবে, কারণ ক্লাসের পার্টিসিপেন্ট খুবই কম। আচ্ছা, ওকে, সমস্যা নাই।
এখন আমরা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট করব, ঠিক আছে? এখন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কথা চিন্তা করি। সেপ্টাম মানে কি? এমন একটা দেয়াল যা কি এট্রিয়ামকে লেফট এট্রিয়ামকে রাইট এট্রিয়াম থেকে আলাদা করে, ঠিক আছে? আচ্ছা, জি এখন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট করতে হলে আমাদের একটু কি এমব্রায়োলজি দিকে যেতে হবে, মানে কিভাবে এট্রিয়াল সেপ্টাম ফর্মেশন হয়, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, এট লিস্ট এখানে একটু কথা বলতে হবে, কারণ এই জিনিসটা একটু বুঝার আছে, তো একটু ডিফিকাল্ট আছে। তো যারা আসলে বুঝতেছেন তারা একটু কথা বলবেন। সাগর ভাই একজন আছেন না, ভাই কিন্তু চাইলে কথা বলতে পারেন। সৌরভ ভাই, এর নাম কি সায়ন্তী আপু, সাদিয়া প্রিয়া আপু, একটু কথা বলে না? আচ্ছা, এখানে এটা হচ্ছে রুট অফ দ্য ইট্রিয়াম। ইট্রিয়ামের রুফ মানে কি ছাদ। আচ্ছা, এখান থেকে মানে কিভাবে আপনার সেপ্টামটা ফরমেশন হবে, ঠিক আছে? মানে এমব্রায়োলজিক্যাল মায়ের পেটের ভিতরে থাকার অবস্থা কি হয়, আপনার একটা কি দেয়াল নেমে আসবে, তাহলে আমরা কি বলবো? সেপ্টাম প্রাইমাম, ঠিক আছে? আচ্ছা, জি আর এখানে একটা স্ট্রাকচার আছে, এখানে যে স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন, ঠিক আছে? আচ্ছা, এখন একটু চিন্তা করেন, সেপ্টাম প্রাইমামটা কোন দিকে নেমে আসতেছে? এন্ডোকার্ডিয়ালের কুশনের দিকে। কিন্তু এখনো কি সে এন্ডোকার্ডিয়াল কুশনের দিকে কি লাগতে পারে নাই, এন্ডোকার্ডিয়াল কুশনের সাথে কি সে এখনো জয়েন হইতে পারে নাই। তার মানে কি এখানে একটা কি গ্যাপ থাকতেছে না? জি এর নাম হচ্ছে ফোরামেন প্রাইমাম। প্রাইমাম এর নাম হচ্ছে কি? ফোরামেন প্রাইমাম। আচ্ছা, এরপরে যেটা আসলে জানতে হবে, এক সময় কি হবে এই সেপ্টাম প্রাইমাম আছে না, এই যে সেপ্টাম প্রাইমাম, সেটা কি ফোরামেন প্রাইমামের সাথে লেগে যেতে যাবে, মানে সে কি সে তো বড় হচ্ছে, তার মানে কি এক সময় সে কি ফোরামেন প্রাইমামের সাথে লেগে যাবে, ঠিক আছে? লেগে জি যাওয়ার ঠিক আগ মুহূর্তে কি হবে একটু চিন্তা করেন, এখানে আরেকটা ফোরামেন সৃষ্টি হবে এখানে। সে ফোরামেনটা হচ্ছে কি ফোরামেন সুকন্ডাম বা ওস্টিয়াম সুকন্ডাম, ক্লিয়ার? জি ভাইয়া ওই ওই ফোরামেনটার নাম হচ্ছে ফোরামেন সুকন্ডাম বা ওস্টিয়াম সুকন্ডাম, এখানে লেখা আছে, বা ফোরামেন সুকন্ডাম, ঠিক আছে? আচ্ছা, জি এখন একটু পর্যন্ত তো বুঝলেন, একটু পর্যন্ত বুঝলেন, একটু পর্যন্ত বুঝলেন। আচ্ছা, একটু চিন্তা করেন। ওকে, তাহলে আমি কতটুকু তৈরি করলাম? এক হচ্ছে সেপ্টাম প্রাইমাম একটু পর্যন্ত আসছে, কিন্তু এর আগে কি হয়েছে আপু, এখানে একটু দেখেন, একটা ফোরামেন সুকন্ডাম তৈরি হলো, ঠিক আছে? জি কালারটাকে অন্য একটা কালার দিয়ে, এটা একটু মানে ডার্ক তো বোঝা যায় না আমার বোধ। আচ্ছা, তাহলে এখন যে ফোরামেনটা আছে ওটার নাম কি? ফোরামেন ফোরাম। সুকন্নম আচ্ছা, এরপরে আরেকটা দেয়াল নেমে আসবে এই পাশ দিয়ে, সেই দেয়ালটা কি সেকেন্ড টাইমে নেমে আসতেছে না? জি ভাইয়া সেটার নাম কি হবে বলেন? ফোরামেন ওভালি ফোরামেন ওভালি আ- না না, যে দেয়ালটার নাম হতে হবে আচ্ছা সেপ্টাম। আচ্ছা সেপ্টাম সেপ্টাম সুকুন্ডাম আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখেন, আপনি যখন মায়ের পেটে থাকেন তখন আপনার এই এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম এবং রাইট এট্রিয়ামের মধ্যে কানেকশন থাকতেই হবে যদি আপনি বাঁচতে চান, জি ঠিক আছে? এখন চিন্তা করেন, এখন যেহেতু আপনি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আপনার কি আপনি মানে ফোরামেন গুলা, তারপরেও কি ব্লাড এখান দিয়ে আসা, এখান দিয়ে আসা, এখান দিয়ে আসা, এখান দিয়ে আসা, এখান দিয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি লেফট রাইট এট্রিয়াম থেকে ব্লাড কি লেফট এট্রিয়ামে যাবেই, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া
এখন আপু একটু কল্পনা করেন, এখানেও কিন্তু একটা গ্যাপ থেকেই যাচ্ছে, এন্ডোকার্ডিয়াল কুশনের সাথে সে লাগতেছে না। এর নাম হচ্ছে ফোরামেন ওবেলি। নাম কি আপু? ফোরামেন ওভেলি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আপনি যখন কি হন, মানে আপনি যখন মায়ের পেট থেকে, মানে আপনি যখন জন্ম হয় তখন কি হয়, রাইট হার্টে প্রেশার বেড়ে যায় না? জি, আচ্ছা, আর লেফট হার্টের প্রেশার কি একটু কম থাকে না? তাহলে কমে কি যায়, হবে, হ্যাঁ। এই পাশ থেকে দেয়ালটা আমি একটু বলি, রাইট হার্টে যেহেতু, লেফট হার্টে যেহেতু প্রেশার বেশি, এই পাশ থেকে একটা প্রেশার সৃষ্টি করবে, ঠিক আছে? তার যার ফলে জি, কি এই একটা দেয়াল আরেকটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে লেগে যাবে, ঠিক আছে আপু? জি ভাইয়া। আচ্ছা, তার মানে কি আমরা কি বুঝতে পারছি আমাদের এই মানে ইয়াটা কিভাবে ফরমেশন হয়, আমাদের দেয়ালটা কিভাবে হুম, ফরমেশন হয়, জেনেসিস অফ দ্য চ্যাপ্টার। জি জি ভাই। ভাইয়া। ওকে, এরপরে এখন কোনো কারণে যদি আপনার এই দেয়ালের যদি সমস্যা থেকে যায়, একে আমরা কি বলবো, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আমি আবার জি, বলি, ইট ইজ ওর্থ মেনশনিং দ্যাট দিস কাইন্ড অফ মানে ডিফেক্ট ইজ নর্মাল ইন ইউর ফিটাল লাইফ। আপনি যখন মায়ের পেটে ছিলেন এটা থাকতেই হবে, এই মানে একটা দেয়ালের সাথে, মানে লেফট এটিএমের সাথে রাইট এটিএমের সম্পর্ক থাকতেই হবে, দেয়াল থাক, দেয়ালের মধ্যে ছিদ্র থাকতেই হবে। বুঝতে পারছেন কেন থাকতে হবে, জি। আমি কি বলবো? জি ভাই, একটু বলেন। ভাইয়া একটু বলে দেন। আচ্ছা ভাই, আপনি যখন মায়ের পেটের ভিতরে, তখন প্লেসেন্টা থেকে, মায়ের শরীর থেকে ব্লাডটা আসে, ঠিক আছে, আইসা সেটাকেই কোথায় প্রবেশ করে, রাইট হার্টে, রাইট এটিএমে আসে, ঠিক আছে? এখন বলেন তো ভাই, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, রাইট এটিএম থেকে ব্লাডটা কই যায়, রাইট ভেন্ট্রিকলে সাধারণত, জি, তারপরে কি রাইট ভেন্ট্রিকল থেকে কই যাওয়ার কথা ব্লাডটা? লাঙে যাওয়ার কথা। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন হ্যাঁ হ্যাঁ এই নাম কি মায়ের পেটের ভিতরে থাকেন, তখন তো আপনার লাংসটা থাকে কি নন হ্যাঁ হ্যাঁ, ফাংশনাল। নন ফাংশন করতে। তার মানে কি লাংসের এদিকে ব্লাড যাইতে পারবে না, ঠিক আছে? হুম হুম। তার মানে কি এখন কি আমাদের, আপনি যদি বাঁচতেই হয়, তার মানে কি কোনো কোনো না কোনো ভাবে রাইট হার্ট থেকে, মানে রাইট ভেন্ট্রিকল বা রাইট এটিএম থেকে ব্লাডটা কই নিতে হবে। লেফট হার্টের সাইডে যে কোনো ভাবে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা। ও, আচ্ছা এক মিনিট, আমাকে একটু ক্লাস থেকে মানে একটা চাইনিজ ক্লাস চলতেছে, তো ওখান থেকে ফোন দিছে। Wait. আচ্ছা ওকে, আমি এই ব্যাপারটা 好了，啊，好了，好了，时间到了，我们点一下零三印，然后就三印。 ওকে, আমার ওই ওই ব্যাপারটা শেষ। ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে কি ভাই আমরা কি বুঝতে পারছি, মানে আমি কোথাও যেন পড়াইলাম, আচ্ছা তার মানে কি এই রাইট হার্ট থেকে ব্লাডটা কোনো রকমে কি কোনো না কোনো ভাবে লেফট হার্টে যাইতে হবে, তাহলে যাওয়ার জন্য কি একটা ছিদ্র লাগবে না, দেখছেন এই ফোরামেন ওবেলি আমি যে বললাম। জি, আচ্ছা, উম, তাহলে তো সেটা বললামই, আচ্ছা ওকে। তাহলে এখন যদি আপনার জন্মের পরও এই ডিফেক্টটা থেকে যায়, তাহলে আমরা কি বলবো, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট।
আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই যে আমি এতক্ষণ যাবত যা বললাম, কারো কি কোনো সমস্যা আছে এই ব্যাপারটা নিয়ে? আমি এই যে জেনেসিস অর ফরমেশন অফ দা এটিএল সেপ্টাম বললাম, কারো কি কোনো সমস্যা? না ভাইয়া। না ভাইয়া। এ, আচ্ছা, এখন আপু সমস্যাটাকে, এই সেপ্টাল ডিফেক্টটা না দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওস্টিয়াম সুকুন্ডাম টাইপ, একটা হচ্ছে প্রাইমাম টাইপ। মানে যদি সমস্যাটা কি, আপনার এই সুকুন্ডাম দেয়াল, যে সুকুন্ডাম নামক যে দেয়ালটা আছে না, ওইখানে সমস্যা হয়, ঠিক আছে, জি। তাহলেও কি আপনার এই ডিফেক্ট থাকতে পারে, মানে কি ছিদ্রটা থেকে যেতে পারে। আর যদি এই ওস্টিয়াম সুকুন্ডামে ছিদ্র মানে সমস্যার কারণে যে ছিদ্রটা হয়, তাহলে ছিদ্রটা একটু উপরে থাকবে, ঠিক আছে। আর জি। আর এই ধরনের এটিএল সেপ্টাল ডিফেক্টকে আমরা কি বলবো? সুকুন্ডাম টাইপ ডিফেক্ট। কি কি ডিফেক্ট বলবো? সুকুন্ডাম টাইপস ডিফেক্ট। আর এটার পার্সেন্টেজ হচ্ছে 90%, ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটু এখানে আসেন, দেখেন এখানে কি কার সমস্যার কারণ হয়েছে? সেপ্টাম প্রাইমামের কারণে হয়েছে। তার মানে কি এখানে একটা ডিফেক্ট থেকে যাচ্ছে, দেখেন। তাহলে এখানে ডিফেক্টটা কই দেখা যাবে? একটু লোয়ার সাইডে দেখা যাবে না ডিফেক্টটা? জি ভাই। তাহলে আমি আবার বলি, এএসডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে দুই ধরনের টাইপ রয়েছে, একটা সুকুন্ডাম টাইপ, একটা হচ্ছে প্রাইমাম টাইপ। প্রাইমাম টাইপটা একটু লেস কমন, সুকুন্ডাম টাইপটা হচ্ছে 90%, ঠিক আছে। আচ্ছা, সুকুন্ডাম টাইপ আপনি কই দেখবেন? একটু মানে দেয়ালের উপরের অবস্থানে দেখবেন, ঠিক আছে, মানে এখানে দেখছেন। আচ্ছা, প্রাইমাম টাইপ আপনি দেখবেন একটু নিচে অবস্থানে। ক্লিয়ার আপু? জি। এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কি না? নাই ভাই, ঠিক আছে। বিদ্যুৎ, তুই সবকিছু বুঝছো? কি ভাই, যেটা বলছিলাম তো পরে বুঝতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে আমরা এখন দেখব ক্লিনিক্যাল ফিচার্স অফ দিস পেশেন্ট, মানে এএসডি এর কি 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 ক্লিনিক্যাল ফিচার্স থাকতে পারে। এই পেশেন্টটা এ সায়ানোটিক হবে, মানে এ সায়ানোটিক মানে কি একটু বলেন তো? সায়ানোসিস মানে? হ্যাঁ, পেশেন্টটা সাইনোসিস হবে না, ঠিক আছে। আচ্ছা, জি। কেন পেশেন্টটা সাইনোসিস হবে না একটু বলেন তো? একটু চিন্তা করেন। ভাইয়া কোশ্চেনটা আরেকবার করবেন প্লিজ। এখানে কেন পেশেন্টের সাইনোসিস হবে না? ভাই এখানে তো স্টেনোসিস নাই, সো লেফট হার্টে প্রেশারটা বেশি থাকবে, সো অত বেশি পরিমাণে ব্লাড রাইট থেকে লেফটে যাবে না। আচ্ছা, মাশাআল্লাহ। কি যেন বলছেন সাগর ভাই? জি ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই এখানে আর অক্সিজেনের লেভেল মানে লেভেলেরও কোনো হ্যাঁ, নির্ভর করছে না। একটু একটু চিন্তা করেন ভাইয়া, আমাদের সাধারণত লেফট হার্টে কি প্রেসার বেশি, ঠিক আছে। আচ্ছা, রাইট হার্টে প্রেসার কম, তাহলে এখানে কি লেফট হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড গুলো কই যাবে? রাইট হার্টে যাবে, ঠিক আছে। আচ্ছা, জি। কিন্তু সাইনোসিস হবে কখন? যখন আপনার লেফট হার্টের ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলা শান্ট হয়ে রাইট সাইডে আসবে। সরি, ও আমি মিক্সড আপ করে ফেললাম। আচ্ছা, সাইনোসিস হবে কখন? যখন আপনার কি লেফট হার্টে ডিঅক্সিজেনেটেড ব্লাড, রাইট হার্টে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কই আসবে? লেফট হার্টে আসবে এবং কি সিস্টেমিক সার্কুলেশনে যাবে। যা কি করবে? সিস্টেমিক সার্কুলেশন অক্সিজেন লেভেল কমিয়ে দিবে এবং কি আপনার সাইনোসিস ঘটাবে। এখন কিন্তু এরকম হচ্ছে না, এখন শানটা হচ্ছে উল্টা। তার মানে কি একটু চিন্তা করেন, লেফট হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড কই যাচ্ছে? রাইট হার্টে যাচ্ছে। আবার এগুলা পালমোনারি ভেসল দিয়ে কই যাচ্ছে? আবার লাংসে যাচ্ছে, দেখছেন। অক্সিজেনেটেড ব্লাড আবার যাচ্ছে অক্সিজেন নিতে। বুঝতে পারছেন সমস্যা? অল্প, মানে শুধু এতটুকুই, আর কোনো সমস্যা না। তার মানে এই পেশেন্টটা এসাইনোটিক, মানে কি সাইনোসিস হবে না। ক্লিয়ার সবার কাছে এই ব্যাপারটা, কেন সাইনোসিস হবে না? জি জি ভাই। ভাই, ক্লিয়ার। Wait, এমন এক সমস্যা, একটু মাত্র ময়লা থাকলেই আর কলম মুলতে চায় না, লিখতে চায় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরপর হচ্ছে কি
লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার সাইজটা একটু বড় হয়ে যাবে, কেন কি আপু একটু বলেন তো? কারণ এখন কি হচ্ছে, এখন আপনার ব্লাড কি লেফট এটিএম থেকে রাইট এটিএমে আসতেছে না, তার মানে কি রাইট এটিএম কি অতিরিক্ত ব্লাড নিয়ে কাজ করতেছে হচ্ছে, তার কারণে এটা একটু মোটা হয়ে যাবে, ঠিক আছে, রাইট সাইডের হাড়টা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমরা ক্লিনিক্যাল ফিচার্সটা দেখবো। একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে ফিক্সড স্প্লিটিং অফ দা সেকেন্ড হার্ট সাউন্ড, ঠিক আছে। কেউ কি বলতে পারবেন ফিক্সড স্প্লিটিং অফ দা সেকেন্ড হার্ট সাউন্ড কি? আচ্ছা, নর্মাল হার্ট সাউন্ড সম্বন্ধে কেউ কি বলতে পারবেন? মানে আপনার মানে স্প্লিটিং, নর্মাল একটা স্প্লিটিং হয়, ফিজিওলজিক্যাল স্প্লিটিং, ওটা কি কেউ জানেন? আচ্ছা, আমি একটা পিকচার নিয়ে আসি। আচ্ছা, একটু দেখেন ভাইয়া এন্ড আপুরা, আমি জানেন আপনি কখনো আমার ক্লাস আর করবেন কি না, বাট আমি চাই আপনি যে ক্লাসটা করছেন ওই ক্লাসে একটা বেসিক নিবেন, শিখে যাবেন, যেটা আপনার অন্য জায়গায় আবার উপকৃত হতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এইটা দেখেন, সাধারণত আমাদের হার্টের সাউন্ড হচ্ছে কয়টা জানেন? আহ দুইটা, S1 এন্ড S2। S1 কিভাবে প্রডিউসড হয়? হ্যালো, যখন হ্যাঁ বলেন। আচ্ছা, S1 প্রডিউসড হয় যখন ট্রাইকাসপিড এবং মাইট্রাল ভালভ কি হয়, ক্লোজ হয়। কিন্তু এখানে কিন্তু সাউন্ড কিন্তু দুইটা হওয়ার কথা। আমরা বলি S1 একটা সাউন্ড, কেন একটা সাউন্ড হয় দুইটা? দুইটা ক্লোজ হওয়ার ফলে কেন একটা সাউন্ড হয়? বাল্ব কিন্তু দুইটা ক্লোজ হচ্ছে, ট্রাইকাসপিড এবং মাইট্রাল, কিন্তু সাউন্ড কেন একটা হচ্ছে, S1 কেন হচ্ছে? শাকিলা আপু, আপনিই বলেন। বাই সেম টাইমে ক্লোজ হচ্ছে এই জন্য। হ্যাঁ, মাশাল্লাহ। চিন্তা করো, মানে সেম টাইমে ক্লোজ হচ্ছে, ঠিক আছে, আপনি দুইজনে মিলে একসাথে চিৎকার দিচ্ছেন, তার মানে কি চিৎকার কিন্তু একটাই শোনা গেছে, ঠিক আছে। এখন 100 জন মানুষ একসাথে চিৎকার দিলে কেউ বলবো যে রে, আমি 100টা চিৎকার শুনছি, ও বলবে কি একটা চিৎকার শুনছি, ঠিক আছে। বলতে পারে যে লাউড, অনেক লাউড একটা চিৎকার শুনছি, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, S2 এর ব্যাপারটা একটু চিন্তা করো মিশন। মিশন ভালোই পড়াশোনা করতেছে এখানে। S2 কার কার দ্বারা প্রডিউস হয় মিশন বলো? এই যে ভাই ইয়া আর কি আপনার এওরটিক, অ্যাওর্টিক বাল্ব এওরটিক বাল্ব আর আর হলো পালমোনারি বাল্ব। পালমোনারি বাল্ব। আমাকে একটু বলেন তো, একটা হেলদি বাল্ব কি ক্লোজের সময় সাউন্ড করবে নাকি ওপেনের সময় সাউন্ড করবে, নাকি দুইটার সময় ভাই সাউন্ড করবে? কোনো সাউন্ডই তো করবে না। আহা, একটা বাল্ব কখন সাউন্ড করবে, ক্লোজের সময় না ওপেনিং এর সময় বা দুইটার সময়? ক্লোজের সময়। ক্লোজের সময় ভাই। আচ্ছা, আহ, একটা বাল্ব যদি ওপেনিং এর সময় একটু সাউন্ড করে, তাহলে একে কি আমরা অ্যাবনর্মালিটি বলবো নাকি বলবো যে না ইটস নর্মাল? অ্যাবনর্মালিটি ভাই। abnormal ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, এই জিনিসটা খুবই ভালো বলছেন। আচ্ছা, তাহলে S2 প্রডিউসড হয় এওরটিক ভালভ এবং পালমোনারি ভালভের ক্লোজারের দ্বারা, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু প্রায় সাউন্ড কিন্তু দুইটাই হয়ে যায়, ঠিক আছে, কারণ আগে পরে ক্লোজ হয়, বুঝতে পারছেন? সাউন্ডটা বিভক্ত হয়ে যায়, স্প্লিট ওয়ার্ডটার মানে হচ্ছে সাউন্ডটা বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। কেন এখানে সাউন্ডটা বিভক্ত হয়, আপনাদের মধ্যে কে কেউ কি বলতে পারবেন কেন এখানে সাউন্ডটা বিভক্ত হয়ে যায়?
শাকিলা আপু, আচ্ছা আমি বলতেছি, একটু আঁকে নি, হ্যাঁ। যদি আমার মানে জয়েন্ট গুলা মানে এত অ্যানাটমিক্যাল হয় না, আচ্ছা আমি ব্ল্যাকটা দিয়ে আপনার ইয়ে আঁকি, লাংস এর যে পালমোনারি ভেসেলটা, ঠিক আছে মিশন। জি ভাই। এখানে যে হলুদটা আঁকলাম, এই হলুদটা কি? ভাই ওটা হলো মাইট্রাল বাল্ব। রাইট, ও রাইট কেন ভাইয়া? পালমোনারি বাল্ব, পালমোনারি পালমোনারি বাল্ব, বাল্ব। পালমোনারি। জি ভাই, ওইটাই আমি আপনার চিত্র ভাইয়া একটু সমস্যা হচ্ছে বুঝতে। মায়েরা পালবো কি বলো, চিত্র সমস্যা? না ভাই, আমি এটা ভাই উল্টা দেখতেছি সত্যি ভাই। না, এটা এটা উল্টো দেখার কোনো কাহিনী না, এটা ডক্টর নাজিবের চিত্র। তুমি আমাকে মানে আমার সাথে ফাইজলামি করা মানে ওনার সাথে ফাইজলামি করা। এইভাবে বললেন ভাই? হ্যাঁ, এওটিক বাল্ব। আচ্ছা ভাইয়া, ইনস্পাইরেশনের সময় আপনি কি করেন? থোরাসিক যে কেসটা আছে না, আপনার যে বুকের এই পাঁজরটা না, এটাকে উপরের দিকে টানে ফেলেন, ঠিক আছে? তার মানে কি থোরাসিক ক্যাভিটির প্রেসারটা কমায় ফেলেন। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন যেহেতু থোরাসিক ক্যাভিটির প্রেসারটা কমায় ফেলেন, তার মানে কি ব্রেন থেকে অতিরিক্ত ব্লাড আসবে না? হুম। কই আসবে? ডাইরেক্ট হয়ে রাইট ভেন্ট্রিকলে। আচ্ছা, ক্লাসের জ্বালায় মরে যাইতেছে রে ভাই, একটু ওয়েট। আচ্ছা ক্লাসে এই পাশ দিয়ে আমার ইউনিভার্সিটি ক্লাস চলতেছে তো। আচ্ছা এখন একটু চিন্তা করেন, এই পাশ এই যে থোরাসিক ক্যাভিটির প্রেসারটা কমে গেল না, তাহলে কি হচ্ছে আপনার ইয়েতে, আপনার এই রাইট হার্টে অতিরিক্ত ব্লাড আসতেছে, ঠিক আছে? আচ্ছা কখন? ইনস্পিরেশনের সময়। এই কাহিনীটা কখন হয়? ইন্সপিরেশনের সময়। আচ্ছা এখন আমি জাস্ট একটা বলবো, তাহলে অতিরিক্ত ব্লাড কে এই থ্রো করার পরেই তো রাইট হার্ট কে অতিরিক্ত ব্লাড কে থ্রো করবে, তারপরেই তো তোমার কি পালমোনারি বাল্বটা ক্লোজ হবে নাকি? জি ভাই। আচ্ছা এখন চিন্তা করো মিশন, এই অতিরিক্ত ব্লাড কে থ্রো করতে করতে কিছু সময় নেয়, যার কারণে পালমোনারি বাল্বটা কি এওটিক বাল্বের তুলনায় কি একটু দেরিতে দেরিতে ক্লোজ ক্লোজ হয়। হবে। Clear? জি ভাই। আচ্ছা এটা বেশিরভাগ কোথায় দেখা যায়? ইনস্পিরেশনের সময় দেখা যায়, ঠিক আছে? আচ্ছা যার কারণে কি ইনস্পিরেশনের সময় পালমোনারি বাল্বটা কি আরো অনেক বেশি দেরিতে ক্লোজ হয়, ঠিক আছে? কিন্তু এক্সপাইরেশনের সময় তো আবার তোমার নেগেটিভ প্রেসার কম কম তৈরি হয়, যার কারণে কি হয় ভেনাস রিটার্নও কম হয়, রাইট হার্টও ব্লাড কম আসে, এবং কি অল্প সময় কি করতে পারে, ক্লোজ হইতে পারে। অল্প সময় সে ব্লাড গুলোকে থ্রো করে ক্লোজ হয়ে যেতে পারে, যার কারণে এই দেখছো তোমার এক্সপাইরেশনের সময় কি পালমোনারি বাল্বটা প্রায় কি এওটিক বাল্বের কাছাকাছি কি সময় কি ক্লোজ হয়েছে, কিন্তু দেখছো ইনস্পিরেশনের সময় কিন্তু কি হচ্ছে একটু দেরিতে ক্লোজ হয়েছে। এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল, একটা সব মানুষের এটা হয়, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, এটা সব মানুষের এমন হয়। ক্লিয়ার? আচ্ছা এখন আমাদের প্যাথোলজিটা চিন্তা করি। সাগর ভাই আপনি একটু পর্যন্ত ক্লিয়ার? জি ভাই, এ পর্যন্ত করছি।
আচ্ছা, এখন আমি আপনাকে এই পিকচারটার সাথে এই পিকচারটার একটু তুলনা করতে বলবো। এই দুটো পিকচার একটু তুলনা করান তো ভাই। এই পিকচারটার সাথে এটার সাথে এটা তুলনা করেন। দেখেন, ওয়েট, এখানে পালমোনারি যে বাল্বটা সেটা ইনস্পাইরেশনের সময় কি কি হয়, আরো বেশি দেরিতে খোলে এক্সপাইরেশনের তুলনায়। আর এখানে দেখেন দুইটাই কিন্তু কি দেরিতে খোলে, ঠিক আছে, ক্লিয়ার। এখানে কিন্তু ইনস্পাইরেশন এবং এক্সপাইরেশনের সময় কিন্তু কি এদের চেঞ্জ আসে। এক্সপাইরেশনের সময় প্রায় পালমোনারি বাল্বটা একটু একটু তুলনামূলক আগে খোলে, ইনস্পাইরেশনের সময় একটু তুলনামূলক পরে খোলে, ঠিক আছে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। একটু দেখেন, আপনি একটু নোটিস করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন এখানে ডিস্টেন্স কেমন, এখানে কেমন ডিস্টেন্স, কিন্তু আপনার এই এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে এই ডিস্টেন্স কিন্তু সেমই। তার মানে কি ইনস্পাইরেশন হোক আর এক্সপাইরেশন হোক, আপনার কি পালমোনারি বাল্ব কি প্রায় একই ডিস্টেন্সে বা একই সময় পর বন্ধ হবে, ক্লিয়ার। একে আমরা কি বলবো, ফিক্সড স্প্লিটিং অফ দা সেকেন্ড হার্ট সাউন্ড, ঠিক আছে। মানে কি এখানে তো স্প্লিটিং হবে, ঠিক আছে, কিন্তু ইনস্পাইরেশন এবং এক্সপাইরেশনের সময় স্প্লিটিং সেম থাকবে। আর এখানে ফিজিওলজিক্যালের কি ছিল, এক্সপাইরেশনের সময় স্প্লিটিং একটু কম ছিল, ইনস্পাইরেশনের সময় স্প্লিটিংটা বেশি ছিল, ক্লিয়ার। সাগর ভাই জি একটু ভাই, ক্লিয়ার? জি ভাই, জি ভাই। ওকে, এটা তাহলে এটা কেন হয় ভাই বলেন তো? কারণ 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 আমি বলছিলাম যে এখানে যে আমাদের রাইট ইনস্পিরেশনের সময় রাইট হার্টে কি হয়, ব্লাড অতিরিক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, যার কারণে কি হয়, এই ব্লাডটা কি কই যাইতে, পালমোনারি ভেসলে যাইতে সময় বেশি নেয় এবং কি পালমোনারি ভেসল ক্লোজ হইতে সময় বেশি নেয়, ঠিক আছে। এখন যদি একটা ছিদ্র আছে, একটা জায়গা আছে, রাইট হার্ট কি করছে, কিছু পরিমাণ ব্লাড কাকে দিয়ে দিচ্ছে, লেফট হার্টকে দিয়ে দিচ্ছে। যার কারণে কি দুইটাতে একটা সামঞ্জস্যতা আসছে, দুইটাতে ব্লাড প্রায় সমান হয়ে গেছে। যার কারণে এই স্প্লিটিংটা কি কমেও না বাড়েও না, ক্লিয়ার। ইনস্পিরেশন এক্সপিরেশনের সময়। জি ভাই, জি। ভাই, আপনি তো আগে বলছেন যখন রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাড যাবে হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাকে আমি বলছি সেটা ঠিক আছে। Wait. আমাদের ভাইয়া, আমাদের হার্টের কিন্তু দুইটা অবস্থান, একটা হচ্ছে কি কন্ট্রাকশন, একটা হচ্ছে রিল্যাক্সেশন অবস্থা, ঠিক আছে। রিল্যাক্সেশন অবস্থায় প্রায় দুইটা হার্টের প্রায় প্রেশার কিন্তু সেম থাকে, ঠিক আছে। আমার কথাটা বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। হ্যালো, আচ্ছা, তাহলে কি হচ্ছে, আপনি খুব ভালো একটা পয়েন্ট ধরছেন। তাহলে ওইখানে কিন্তু প্রেশার কিন্তু সমানে থাকে, কিন্তু আপনার ভলিউম অফ দা ব্লাডের ডিফারেন্স থাকে। তার মানে কি রাইট হার্টে ভলিউম বেশি থাকে, লেফট হার্টে কি কম থাকে। যার কারণে রাইট হার্ট থেকে ভলিউমটা কই আসে, লেফট হার্টে আসে। কিন্তু আপনার কন্ট্রাকশনের সময় কিন্তু বিপরীতটা হয়ে যায়, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমার আমার এই এক্সপ্লেনেশনে কি আপনি স্যাটিসফাইড ভাইয়া? আবার একটু বললে সুবিধা হতো। আচ্ছা বলতেছি ভাইয়া, এখানে কেন এক পাশ থেকে ব্লাড অন্য পাশে আসতেছে, কারণ ভলিউম অফ দা ব্লাড এর কারণে। রাইট হার্টে ভলিউম বেশি। আর আগে কেন আসতেছিল আহ, এই লেফট হার্ট থেকে রাইট হার্টে, কারণ প্রেসার অফ দা ব্লাড, ক্লিয়ার ভাইয়া। তাহলে তো এখানে এইচডি তে আপনার সাইনোসিস ডেভেলপ করবে, সাইনোসিস ডেভেলপ করবে না? এখানে চায়ানোসিস ভাই ডেভেলপ করতে হলে আপনার কি অক্সিজেন লেভেল একটা মানে পার্টিকুলার অ্যামাউন্টের চেয়ে আরো নিচে নামতে হবে, ঠিক আছে ভাইয়া। জি, আপনার ব্লাডে অক্সিজেন লেভেল একটু কমে গেছে, তার মানে কিন্তু আপনার সাইনোসিস না। ঠিক আছে, এবার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, প্যারাডক্সিক্যাল এম্বোলিজম বলতে আপনারা কি বুঝেন?
ওকে, প্যারাডক্সিক্যাল এম্বোলিজম হচ্ছে ভাইয়া, একটু চিন্তা করেন কোন ভাইয়াটা যেন আমাকে একটা কোশ্চেন করছিল এই মাত্র, মানে এই মাত্র আমাকে কি কোশ্চেন করছিল? রাইট হার্ট থেকে ব্লাড কেন, রাইট এটিএম থেকে হ্যাঁ, ব্লাড ওইটা আচ্ছা, না না ওইটা না, ওইটা না, আমি আপনাকে একটা কথা বলি। এটা হচ্ছে বেইন, বুঝতে পারছেন ভাইয়া? এখন বেইন একটা ব্লাডের থ্রোম্বাস ফরমেশন করছে, ব্লাডের ক্লট। এখন বলুন তো এই ক্লটটা বেইন থেকে কই যাবে? রাইট হার্টে। এবং রাইট হার্ট থেকে সাধারণত কই যাবে? পালমোনারি ভেসেলে আটকা পড়বে, ঠিক আছে? কিন্তু এখানে এই যে এখানের যেহেতু একটা কি ডিফেক্ট রয়েছে, তার কারণে এখানে এই ক্লটটা কি রাইট হার্ট থেকে লেফট হার্টে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এবং কি এই লেফট হার্ট থেকে এটা সিস্টেমিক সার্কুলেশন এওটার মাধ্যমে আপনার কি ব্রেইনে এবং হার্টের ভেসেলে আটকে গিয়ে ব্রেইনে স্ট্রোক এবং কি হার্টে মায়োকার্ডিয়াল ইনফেকশন ঘটাতে পারে। ক্লিয়ার ভাইয়া? জি। আচ্ছা, এখানে এই পিকচারটাতে এইভাবে বলা আছে, ঠিক আছে? এগুলো আপনি দেখেন, পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ, এটা ওটা। আচ্ছা, ও আচ্ছা, ওকে, আমার স্ক্রিন শেয়ার একটু সমস্যা হচ্ছে, প্রায় আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর আর কিছু ক্লিনিক্যাল ফিচার হচ্ছে রাইট হার্ট ফেলিওর, কারণ কি এখন রাইট হার্টে অতিরিক্ত ব্লাড আসতেছে লেফট হার্ট থেকে, যার কারণে এটা একসময় ফেল হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন ঘটাতে পারে, পালমোনারি হাইপারটেনশন হতে পারে। কারণ কি পালমোনারি হাইপারটেনশন কেন হয়? রাইট হার্টে অতিরিক্ত ব্লাড আসতেছে কোথায়? লেফট হার্ট থেকে, যার কারণে কি এই অতিরিক্ত ব্লাডকে আবার সে কি কি করতেছে, রাইট হার্ট পালমোনারি ভেসেলে থ্রো করতেছে, যার কারণে পালমোনারি হাইপারটেনশন হচ্ছে, ঠিক আছে? সিক্সথ এক্সেতে আপনার কি এনলার্জ হার্ট দেখতে পারবেন, মানে কি হার্টটা বড় হয়ে যাবে, হাইপারট্রফি। ইকোকার্ডিওগ্রাফিতে আপনি কি সবগুলা ডিফেক্ট দেখতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে ভাইয়া, আমি আজকে আপনাদের টেট্রালজি অফ ফেলট এবং কি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট পুরোটা শেষ করছি, ঠিক আছে? প্যাথোলজি আর কি। কারো কি কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? হ্যালো? আচ্ছা, তো আমরা এখানে ক্লাসটা শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।